খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা এবং ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। অভিষেকের বিদেশ যাত্রায় সাই সুপ্রিম কোর্টের মামলা রয়েছে বলে চিকিৎসা করাতে যেতে বাধা দেওয়া যায় না বললেন বিচারপতি। টাকা চেয়ে মেসেজ দেখা করার প্রস্তাব, ফলতার পুষ্পাকে ঝুঁকিয়ে দেওয়া বিধায়ক দেবাংশু পান্ডা বড় বিপদে, ছুটলেন থানায়। ছবি না থাকলে 10টা ভোটও পেতাম না, মমতার উপর হামলা হতেই কুণালের পাশে হাজির রেতো শিবিরের 3 বিধায়ক। মসজিদের মাইক খোলার প্রতিবাদে মিছিলে অনুমতি হাইকোর্টের। হাত পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল, মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ, নিহত তৃণমূল কর্মীর স্ত্রী। আসানসোলে বামেদের জেল ভরো অভিযানে ধুন্ধুমার, মীনাক্ষী মুখোপাধ্যায় সহ গ্রেফতার শীর্ষ নেতৃত্ব। নরেন্দ্র নামেই আমার ঘৃণা ধরে গেছে, মোদীকে মুখের উপরই বললেন দেশের বক্সার, প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া এখন ভাইরাল। চিকিৎসার অধিকার সবার আছে, রাজ্যের যুক্তি উড়িয়ে অভিষেককে 3 সপ্তাহে বিদেশ যাত্রার অনুমতি সুপ্রিম কোর্টের। মুকুল রায়ের দেহ হাইজ্যাক করেছিলেন অভিষেক, সেদিনের ঘটনা ফাঁস করলেন বিজেপি ত্যাগী শুভ্রাংশু। একজন ব্যক্তি পূর্ণ অধিকার আছে, অভিষেককে গ্রিন সিগন্যাল দিল সুপ্রিম কোর্ট। জলজল করছে চোখ, সামনে কালো বিড়াল, সাত সকালে সায়নী ঘোষের কার্যালয়ের বাইরে একই কাণ্ড। হালিশহর কাণ্ডে পুলিশের গাফিলতি শিকার মুখ্যমন্ত্রীর আইও সাসপেন্ড, আইসি ক্লোজ। মসজিদে মাইক খোলার প্রতিবাদ মিছিলে সম্মতি দিলেও মাইকে না, আর কি শর্ত দিল হাইকোর্ট। শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না বললেন অভিষেক। হালিশহর এবং আরজিকর কাণ্ডে ক্ষতিপূরণের তুলনা, কুণাল ঘোষকে পাল্টা জবাব মৃত চিকিৎসকের মায়ের। পুলিশের গাফিলতি প্রমাণিত, মৃত তৃণমূল নেতার কাউন্সিলর স্ত্রীকে মুখ্যমন্ত্রীর অ্যাটেন্ডেন্টের চাকরি দিলেন শুভেন্দু। আটক মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম কর্মীরা, দিল্লি পুলিশের অতি সক্রিয়তা নিয়ে বড় মোড়। সিজেপির আন্দোলন প্রসঙ্গে সংসদে বিবৃতি দিতে রাজি অমিত শাহ। ছাত্র বিক্ষোভে তোলপাড় সংসদ চাপে অমিত শাহ। হাত পা বেঁধে পেরেক ঠুকে খুন, হালিশহরে মৃত তৃণমূল কর্মীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগে কেঁপে উঠল রাজ্য। স্বাধীন বালুচিস্তান, 11 আগস্টের উৎসবে নিষেধাজ্ঞা পাকিস্তানের, কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট। আয়ুষ্মান ভারতে অনিয়ম, গোটা দেশে 2359 হাসপাতালকে তালিকা থেকে সরিয়ে দিল কেন্দ্র, সাসপেন্ড 1200, হলো জরিমানাও। রেশনের চালে বড় বদল, নয়া নির্দেশিকা জারি করল খাদ্য দপ্তর। দুর্গাপূজায় ছুটির ধামাকা, টানা 12 দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা, রইল হলিডে লিস্ট। আদানির 12 লক্ষ কোটির মেগা মাস্টার প্ল্যান, কোন স্টকগুলোতে টাকা ঢাললে রাতারাতি কোটিপতি হতে পারে। মৃত তৃণমূল কর্মীর পরিবারকে সরকারি চাকরি ও আর্থিক সাহায্য। ট্রাম্পের বড় ব্যাকফুট, যুদ্ধের আগুনে ঘি ঢেলে হঠাৎ পরমাণু চুক্তি থেকে সরে আসার বিস্ফোরক পরিকল্পনা কেন। অন্নপূর্ণা ভান্ডার সবাই নন, শুধু এই কজন মহিলা পাবেন অন্নপূর্ণা ভান্ডার, জেনে নিন আগস্টের তালিকায় কারা। সপ্তম বেতন কমিশন, আপনার বেতন স্তর অনুযায়ী মূল বেতন, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা ও যাতায়াত ভাতা মিলিয়ে বেতন কত। সোনাঝুরির জঙ্গলে টুলুর বিলাসবহুল বাড়ির খোঁজ, তল্লাশিতে আটক 3, হুলস্থুল শান্তিনিকেতনে। এবার শুরু হচ্ছে বিস্তারিত সংবাদ, তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনারা একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। অভিষেকের বিদেশ যাত্রায় সুপ্রিম কোর্টের অনুমতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনে বড় সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলা চলমান থাকলেও চিকিৎসার প্রয়োজনে বিদেশ যাওয়া থেকে কাউকে আটকানো যায় না বলে আদালতে পর্যবেক্ষণ করা হয়েছে। অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে রাজ্যের আপত্তিকর বিষয়টি আদালতে ওঠে, তবে চিকিৎসার অধিকারকে আদালত অত্যন্ত গুরুত্ব দিয়েছে, তার শারীরিক চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্ট সময়ের জন্য বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিদেশে চিকিৎসা করিয়ে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফিরতে হবে, মামলার সঙ্গে যুক্ত অন্যান্য আইনি শর্ত তাকে মেনে চলতে হবে। এই রায়কে অভিষেকের পক্ষে গুরুত্বপূর্ণ আইনি স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। বিদেশ যাত্রা নিয়ে দীর্ঘদিন ধরে চলা আইনি টানা পড়ে নিয়েও আপাতত ইতি পড়ল। চিকিৎসার অধিকার নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখন চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন অভিষেক, তার পরবর্তী আইনি পদক্ষেপের দিকেও নজর থাকবে। ফলতার বিধায়ক দেবাংশু পান্ডাকে টাকা চেয়ে মেসেজ, ফলতার বিধায়ক দেবাংশু পান্ডাকে টাকা চেয়ে মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে। শুধু টাকা চাওয়া নয়, দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। মেসেজের মাধ্যমে বিধায়ককে চাপ দেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।
বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বিধায়ক নিজেই। ঘটনার পর তিনি থানায় গিয়ে অভিযোগ জানানোর পথে হাঁটেন। কে বা কারাই মেসেজ পাঠিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এর পেছনে কোনো সংগঠিত চক্র রয়েছে কিনা সেটিও তদন্তের বিষয়। মেসেজের নাম্বার ও যোগাযোগের তথ্য যাচাই করা হতে পারে। অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশ ডিজিটাল তথ্য সংগ্রহ করতে পারে। ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো যোগ রয়েছে কিনা তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। তদন্তের পরই জানা যাবে অভিযোগের পেছনে আসল ঘটনা কি। বিধায়কের অভিযোগকে কেন্দ্র করে ফলতায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। মমতার উপর হামলার পর ঋতু শিবিরে ৩ বিধায়ক কুণালের পাশে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘিরে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে নতুন রাজনৈতিক সমীকরণের আলোচনা শুরু হয়েছে। কুণাল ঘোষের পাশে ঋতু শিবিরের ৩ বিধায়ককে দেখা যাওয়ায় জল্পনা আরও বেড়েছে। দলের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। কুণালকে নিয়ে সমর্থনে বার্তা দিয়েছেন ওই বিধায়কেরা। মমতাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের মধ্যেই এই অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ। কুণালের রাজনৈতিক ভূমিকা নিয়ে দলের মধ্যে নানা আলোচনা রয়েছে। ঋতু শিবিরের সঙ্গে তৃণমূলের অন্যান্য নেতাদের সম্পর্ক নজরে এসেছে। ছবি ও জনসংযোগ রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ সেই প্রসঙ্গ সামনে এসেছে। কুণাল নিজেও দলের বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে বক্তব্য রাখেন। এই ঘটনার পর তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। তবে ৩ বিধায়কের অবস্থানকে দলত্যাগ বা বড় রাজনৈতিক সিদ্ধান্ত হিসাবে এখনই ধরে নেওয়া যায় না। দলের পরবর্তী বৈঠক ও নেতাদের বক্তব্যে বিষয়টি আরও পরিষ্কার হতে পারে। রাজ্য রাজনীতিতে এই ঘটনায় নজর রাখছে রাজনৈতিক মহল। মসজিদের মাইক খোলার প্রতিবাদে মিছিলের অনুমতি। মসজিদের মাইক খোলার প্রতিবাদে মিছিল করার অনুমতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। পুলিশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন আবেদনকারীরা। মিছিলের উদ্দেশ্য ও প্রকৃতি নিয়ে আদালতে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ কেন অনুমতি দেয়নি সেই কারণও আদালতের সামনে আসে। আদালত জানায় শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে, তবে মিছিলের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বজায় রাখা গুরুত্বপূর্ণ। পুলিশ কোনো নির্দিষ্ট কারণ ছাড়া অনুমতি প্রত্যাখ্যান করতে পারে কিনা সেই প্রশ্ন ওঠে। আদালতের নির্দেশে নির্দিষ্ট শর্ত মেনে মিছিলের সুযোগ তৈরি হয়েছে। মিছিলের সময় কোনো উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করা যাবে না। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের নির্দেশও মানতে হবে। ধর্মীয় বিষয় হওয়ায় প্রশাসনকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। আদালতের এই নির্দেশকে প্রতিবাদের অধিকার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। পরবর্তী সময় মিছিলটি কিভাবে হয় সেদিকে নজর থাকবে। হালিশহরে মৃত তৃণমূল কর্মীকে ঘিরে পরিবারের চাঞ্চল্যকর অভিযোগ। হালিশহরে মৃত তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে নতুন অভিযোগ সামনে এসেছে। নিহতের স্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে অত্যন্ত গুরুতর অভিযোগ করেছেন। তার দাবি মৃত্যুর আগে ওই ব্যক্তির উপর অত্যাচার করা হয়েছিল। হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ করেছেন তিনি। গরম জলে রাখার মতো গুরুতর নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। এই অভিযোগ ঘিরে ঘটনাটি আরো চাঞ্চল্যকর হয়ে উঠেছে। নিহতের পরিবারের বক্তব্য তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মৃত্যুর আসল কারণ জানতে তদন্তকারী সংস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ। ঘটনার সঙ্গে কারা যুক্ত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রমাণ ও অন্যান্য তথ্য সংগ্রহ করা হতে পারে। রাজনৈতিক পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগগুলি তদন্তে সত্য প্রমাণিত হয় কিনা সেটি এখন বড় প্রশ্ন। তদন্তের পরই পুরো ঘটনা প্রকৃত চিত্র পরিষ্কার হবে। আসানসোলে বামেদের জেল ভরো অভিযানে গ্রেফতার। আসানসোলে বামেদের পক্ষ থেকে জেল ভরো অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযানে বাম নেতৃত্ব কর্মীদের একটি বড় অংশ নেয়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযান চলাকালীন একাধিক বাম নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া নেতাদের মধ্যে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নামও রয়েছে। বামেদের দাবি সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে এই কর্মসূচি। প্রতিবাদকারীরা নিজেদের দাবিতে সরব হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। গ্রেফতারি ঘটনায় বাম শিবিরের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে এই কর্মসূচি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বাম নেতৃত্ব আন্দোলন আরো জোরদার করার বার্তা দিতে পারে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। পরবর্তী কর্মসূচি নিয়ে এখন বামেদের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে। প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে বক্সারের মন্তব্য ঘিরে বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এক বক্সারের মন্তব্যে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে। একটি বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর নাম নিয়ে তীব্র মন্তব্য করেন বলে খবর। বক্তব্যটি প্রকাশ্যে আসার পর তা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি আরও আলোচনায় আসে। বক্তব্যের ভাষা ও প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী সমর্থক ও বিরোধী শিবিরে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যেতে পারে। সামাজিক মাধ্যমে কোনো ভিডিও ভাইরাল হলেই তার সম্পূর্ণ প্রেক্ষাপট পরিষ্কার হয় না। তাই বক্তব্যের পুরো ভিডিও ও পরিস্থিতি যাচাই করা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বা সরকারের তরফে প্রতিক্রিয়ার নজরে রয়েছে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে পোস্টকে কেন্দ্র করে বিতর্ক আরো বাড়তে পারে। তবে বক্তব্যের প্রকৃত অর্থ ও প্রেক্ষাপট যাচাই করে সিদ্ধান্তে পৌঁছানো উচিত। এখন এই ভাইরাল ভিডিও নিয়ে পরবর্তী প্রক্রিয়ার দিকে নজর রয়েছে। অভিষেককে 3 সপ্তাহের বিদেশ যাত্রার অনুমতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য 3 সপ্তাহ বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। বিদেশ যাত্রা নিয়ে হাইকোর্টের আগে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছিল। মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছানোর পর চিকিৎসার বিষয়টি গুরুত্ব পায়।
আদালত জানায়, চিকিৎসার অধিকার প্রত্যেক ব্যক্তির রয়েছে, শুধু মামলা রয়েছে বলেই চিকিৎসার জন্য বিদেশ যাওয়া আটকানো যায় না বলে পর্যবেক্ষণ করা হয়েছে। অভিষেকের চিকিৎসার প্রয়োজনীয়তার বিষয়টি আদালত বিবেচনা করেছে। নির্দিষ্ট সময়ের জন্য তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। 3 সপ্তাহের মধ্যে চিকিৎসা সংক্রান্ত কাজ শেষ করার কথা রয়েছে। বিদেশে থাকাকালীন মামলায় প্রযোজ্য শর্ত মেনে চলতে হবে। এই সিদ্ধান্তে অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে আইনি জটিলতা আপাতত অনেকটাই কমলো। তার চিকিৎসা কোথায় হবে তা নিয়ে এখন প্রস্তুতি নেওয়া হবে। ফেরার পর মামলার পরবর্তী শুনানিতেও তাকে সংশ্লিষ্ট নির্দেশ মানতে হবে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে অভিষেকের জন্য গুরুত্বপূর্ণ স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। মুকুল রায়ের দেহ হাইজ্যাকের অভিযোগ নিয়ে শুভ্রাংশুর মন্তব্য। মুকুল রায়কে ঘিরে অতীতের একটি ঘটনা নিয়ে নতুন দাবি সামনে এসেছে। বিজেপি ছেড়ে আসা শুভ্রাংশু রায় সেই সময়কার ঘটনা নিয়ে বক্তব্য দিয়েছেন। বিজেপি ছেড়ে আসা শুভ্রাংশু রায় তিনি সেই সময়কার একটি বক্তব্য দিয়েছেন ঘটনা নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একটি গুরুতর অভিযোগের প্রসঙ্গ তোলা হয়েছে। মুকুল রায়ের শারীরিক অবস্থাকে কেন্দ্র করে সেই সময় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। শুভ্রাংশু সেই দিনের ঘটনা প্রবাহ নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন। ঘটনার পিছনে কার ভূমিকা ছিল তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। তার বক্তব্যের পর তৃণমূল ও বিজেপির রাজনৈতিক সম্পর্ক নিয়ে প্রসঙ্গ উঠেছে। মুকুল রায়কে ঘিরে অতীতে একাধিক রাজনৈতিক বিতর্ক হয়েছে। এই নতুন মন্তব্য নিয়ে সেই পুরনো ঘটনাকে আবার আলোচনার কেন্দ্রে এনেছে। তবে রাজনৈতিক নেতার বক্তব্য এবং প্রমাণিত তথ্য এক বিষয় নয়। ঘটনার সত্যতা যাচাই করতে তৎকালীন নথি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দুই পক্ষের বক্তব্য সামনে এলে পুরো বিষয়টি আরো পরিষ্কার হতে পারে। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর বাড়ার সম্ভাবনা রয়েছে। অভিষেককে বিদেশ যাওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টে গ্রিন সিগন্যাল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসার প্রয়োজনে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আদালত ব্যক্তিগত চিকিৎসার অধিকারকে গুরুত্ব দিয়েছে। মামলা বিচারাধীন রয়েছে বলে চিকিৎসার সুযোগ বন্ধ করা যায় না বলে আদালতে বলা হয়েছে। মামলা বিচারাধীন রয়েছে বলে চিকিৎসার সুযোগ বন্ধ করা যায় না বলে আদালতে বলা হয়েছে। অভিষেকের চিকিৎসার প্রয়োজনীয়তার বিষয়টি আদালত বিবেচনা করেছে। নির্দিষ্ট সময়ের জন্য বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হয়েছে। বিদেশে যাওয়ার পাশাপাশি তাকে মামলার সমস্ত আইনি শর্ত মেনে চলতে হবে। চিকিৎসা শেষ করে নির্ধারিত সময়ে দেশে ফেরার বিষয়টি গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে চলা বিদেশ যাত্রা সংক্রান্ত আইনি বিতর্কে বড় মোড় এসেছে। অভিষেকের আইনজীবীরা আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। রাজ্যের আপত্তিকর বিষয়টি শুনেছে সর্বোচ্চ আদালত। তবে আদালতের অনুমতি নির্দিষ্ট শর্ত সাপেক্ষ এবং মামলার শুনানি চলবে। এখন অভিষেকের বিদেশ যাত্রা পরবর্তী চিকিৎসার দিকে নজর থাকবে।